যুদ্ধবিরতি থাকলেও কেন উত্তেজনা কমছে না? ইরানের ভেতরের বিভাজন কি আলোচনাকে আটকে দিচ্ছে? অবরোধ কতটা কার্যকর? সত্যিই কি বড় ক্ষতি হচ্ছে? শেষ পর্যন্ত কি কূটনৈতিক সমাধান সম্ভব, নাকি বড় সংঘাত আসছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরান আমেরিকা সংঘাতের মধ্যেই যুদ্ধবিরতি বাড়ানো হলেও উত্তেজনা কমেনি, বরং আরও জটিল ও বহুস্তরীয় রূপ নিচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের কাছ থেকে একটি ঐক্যবদ্ধ স্পষ্ট প্রতিক্রিয়া চান, যা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি নির্ধারণ করবে। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেভিট বলেন, ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে কৌশলগত নমনীয়তা দেখাচ্ছেন। তার মতে, ইরানের ভেতর এখন রাজনৈতিক বিভাজন স্পষ্ট। একদিকে সমঝোতাপন্থী গোষ্ঠী, অন্যদিকে কঠোর অবস্থান নেওয়া লোকজন। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই আলোচনার অগ্রগতিকে ধীর করে দিচ্ছে। তবে সামরিক হামলা আপাতত বন্ধ থাকলেও অর্থনৈতিক যুদ্ধ থেমে নেই। লেভিট জোর দিয়ে বলেন, নৌ অবরোধ এখনও কার্যকর রয়েছে এবং এটি ইরানের অর্থনীতিকে কঠোরভাবে চাপে রাখছে। তার দাবি অনুযায়ী প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতি হচ্ছে এবং ইরানের তেল রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়েছে। কার্ক দ্বীপে তেল জমে থাকলেও তা বাজারে পাঠানো সম্ভব হচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। লেভিট স্পষ্টভাবে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো নির্দিষ্ট ডেডলাইন দেননি, বরং পরিস্থিতি মূল্যায়ন করে তিনি নিজেই সময় নির্ধারণ করবেন। এর মাধ্যমে কূটনৈতিক চাপ বজায় রেখে আলোচনায় সুবিধাজনক অবস্থান ধরে রাখতে চাইছে আমেরিকা। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও কঠোর বার্তা এসেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে বলেন, তারা সংলাপের পক্ষে থাকলেও প্রকৃত আলোচনার পথে প্রধান বাধা হচ্ছে অবরোধ ও হুমকি। তিনি সরাসরি অভিযোগ করেন, কথার সঙ্গে কাজের মিল নেই এবং আন্তর্জাতিক মহল তা স্পষ্টভাবে দেখছে। আরও কঠোর অবস্থান তুলে ধরেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান এব্রাহিম আজিজি। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি, বরং এই যুদ্ধবিরতিকে তারা একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখছে, পুনর্গঠন ও সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য। আজিজি আরও বলেন, ইরান এই সংঘাত থেকে সরে আসবে না যতক্ষণ না প্রতিপক্ষকে উপযুক্ত জবাব দেওয়া হয়। তার ভাষায়, ইরানের হাতে আরও সক্ষমতা রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা হবে। এই বক্তব্য পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান সম্প্রতি 2টি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপ দেখাচ্ছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এখনও অত্যন্ত অস্থিতিশীল। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী এখন কার্যত একটি চাপের কেন্দ্রবিন্দু, যেখানে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সব ধরনের লড়াই একসঙ্গে চলছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এখানে যে কোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে। এই প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। বিশেষ করে জ্বালানি নির্ভর অর্থনীতিগুলো বড় চাপের মুখে পড়েছে। দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং পূর্ব এশিয়ার অনেক দেশ বিকল্প জ্বালানি উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। পাকিস্তানের মতো দেশগুলোতে পরিস্থিতি আরও স্পষ্ট। সেখানে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যবসা বাণিজ্য কমে গেছে, পরিবহন খরচ বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। বাজারগুলো আগেভাগে বন্ধ করতে হচ্ছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও কূটনৈতিক তৎপরতা বাড়ছে। ব্রিটেন ও ফ্রান্স সহ 30টির বেশি দেশ হরমুজ প্রণালী পুনরায় নিরাপদভাবে চালু করার জন্য যৌথ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। একটি আন্তর্জাতিক নিরাপত্তা মিশন গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে বড় প্রশ্ন রয়ে গেছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে অবরোধ, জাহাজ জব্দ, হুমকি, সব মিলিয়ে পরিস্থিতি এক অদ্ভুত ভারসাম্যে আটকে আছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থাকে নিয়ন্ত্রিত উত্তেজনা বলা যেতে পারে, যেখানে কোনো পক্ষই পুরোপুরি পিছু হটছে না, আবার সরাসরি যুদ্ধেও যাচ্ছে না। কিন্তু এই ধরনের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা হঠাৎ করেই বড় সংঘাতের রূপ নিতে পারে। ইরান আমেরিকা সম্পর্ক এখন অত্যন্ত সংকটপূর্ণ এক পর্যায়ে রয়েছে। কূটনীতি, অর্থনীতি ও সামরিক কৌশলের এই জটিল খেলায় কে শেষ পর্যন্ত এগিয়ে থাকবে তা এখনো স্পষ্ট নয়। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ কি হয় এবং এই উত্তেজনা শেষ পর্যন্ত শান্তির দিকে যায় নাকি আরও বড় সংঘাতের দিকে মোড় নেয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।